হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই রুমা ব্লগ। সবাই কেমন আছে? আশা করি সবাই খুব ভালো আছো। ভালোই হোক আমাদের। আমি সবার জন্য একটাই প্রার্থনা করি যে যেন সবাই ভালো থাকে। এখন আমার রান্নাবান্না চলছে হলো এইদিকে, তোমাদেরকে দেখাচ্ছি তারা। এইদিকে হলো আমার শাশুড়ি মার খুব ফেভারিট কাঁঠালের তরকারি। কাঁঠালের তরকারি কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। ছোটোটার মধ্যে বানিয়েছি কারণ এটার মধ্যে খুব অল্প বানিয়েছি। আর এইদিকে দেখো মাংস হচ্ছে, ঠিক আছে। আর এইদিকে মা দেখো তোমার আমের চাটনি করে নিয়েছে। তো আর কারোর সহ্য হয় না। তো যাই হোক, আম ছিল তো আমাকে বলেছিল আগে যে চাটনি করতে, মানে কাঁচা চাটনি নয়, টক আর কি। তো যাই হোক, আমি আজকে কাঁচা চাটনি খাবো। তো আজকে আর পাকা চাটনি খাবো না। তো তাই আর কি চাটনি বানিয়ে নিয়েছে। তো এবার আমি একটু খেয়ে নিই, কারণ আম দেখলে সহ্য করতে পারি না। আর অনেকেই বলে কেন করি না, রান্নার ভিডিওটা দিলে ভালো হয়। কিন্তু আমি অ্যাকচুয়ালি ভিডিও বলে দিয়েই দেয় যে আমি রান্নার ভিডিও দেখাবো, কিংবা তাদের ওটা কাজ, ঠিক আছে। আমার সাবজেক্ট কিন্তু রান্না বাড়া, সেগুলো ভিডিও নয়। তবে ব্লগ ভিডিওতে সব ভিডিওই দেওয়া যায়। রান্না বান্না, কী করছি, ঘুরতে যাচ্ছি, কী করছি না করছি, সব কিছুই বলা যায়। তো তোমরা কে কে আমের চাটনি খাও? অ্যাকচুয়ালি আমাদের মেয়ে লোকের কিন্তু স্বভাব আছে, টক দেখলেই কিন্তু মানে জিভে জল চলে আসে। এখন কিন্তু সেটা ট্রেন্ডিং চলছে। এটা কি জানো, এটার মধ্যে হলো গোলমরিচের গুঁড়ো আছে। গোলমরিচের গুঁড়োটা কী হয়, ঝাল হয়, কিন্তু এই ঝালে কিন্তু কোনো ক্ষতি করে না। তাই আর কি আমি গোলমরিচের গুঁড়োটা একটু দিয়ে দেবো মাংসর মধ্যে, কারণ এটা দিয়ে দিলে একটু টেস্ট হয়। আমার ভালোই লাগে, কার কীরকম লাগে আমি জানি না, কিন্তু আমার খুব ভালো লাগে। আর এটা হলো চিকেন, ঠিক আছে, চিকেন করছি। আর একটু হলো এই যে ইসের মধ্যে দিয়ে দেবো, কী বলে, কাঁঠালের তরকারির মধ্যে। তবে রান্নাবান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু কথা বলে ফেলি। রান্না তো হচ্ছে এদিকে। তো আমি বলছিলাম যে এখন দেখো, আমাদের ভিডিও করা নিয়ে কেউ কোনো কথা বলো না, কারণ ভিডিও আমাদেরকে করতেই হবে, সেটা আমাদের কাজ। আর 2 নম্বরে আমি বলবো, সবাই যেন প্রার্থনা করো আমাদের ভারতের বীর সেনাদের জন্য, কারণ ওনারা গেছেন আমাদের সুরক্ষার জন্যই। আর আমাদের দেশ রক্ষা, ওনারা যদি আমাদের দেশ রক্ষা করে আমাদেরকে সুরক্ষিত রাখছেন, তাহলে আমি এটাই বলবো, সবাই মিলে একটু প্রার্থনা করো ভগবানের কাছে, একটু প্রদীপ জ্বালাও, আর সবাই একটু প্রার্থনা করো প্লিজ। কারণ আমি তো প্রার্থনা করি সকাল বিকাল, যে ওনারা আমাদের জন্য এতটুকু করছে, আর আমরা ওনাদের জন্য অতটুকু করতে পারবো না, তাই আর কি তোমাদেরকে বলছি। আর অনেক সন্তানের বাবা, অনেক মায়ের সন্তান, অনেক স্ত্রীর স্বামী যার বাড়ি থেকে গেছে, তারা তো বুঝতে পারছে না, তাদের হয়তো খাওয়াও পেট দিয়ে যাচ্ছে না। তো যাই হোক, তো আমাদেরও কর্তব্য যে আমরা একটু ভগবানের কাছে প্রার্থনা করি। কিছু তো করতে পারবো না, এইটুকু কাজ তো করতে পারবো। তো আজকের জন্য এখানে সমাপ্ত।